Hey, hello everyone. Good evening and again welcome back to my channel in Study and to new video. আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। আজকে পড়ার তেমন বিষয় না, কারণ কালকে এক্সাম, আজখানে একটা রাত মাত্র আছে যেখানে তোমাদের মাথাটা অনেকটা ঠান্ডা রাখতে হবে। আবারও বলছি, তোমরা কিন্তু রাত্রেবেলায় যদি খুব নার্ভাসনেস লাগে, খুব টেনশন লাগে, তাহলে অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে বা রাত্রে ঘুমানোর আগে একটুখানি ডিপ ব্রিদিং করো, তার সাথে 5 মিনিট মেডিটেশন করো। দেখো তোমাদের এটা হেল্পফুল হবে। তো খুব বেশি টেনসড হইও না, বেশি নার্ভাস হয়ে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আজকে তোমাদের লাস্ট দিন প্রিপারেশনের, এবং কাল সেই মুহূর্ত যেটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করেছি। কালকে তোমাদের NMGNM 2025 এন্ট্রান্স এক্সামের দিন। আশা করি তোমাদের সবার প্রিপারেশন খুব ভালো হয়েছে এবং খুব ভালো করে তোমরা এক্সাম দেবে। এর জন্য কয়েকটা জিনিস তোমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টলি, এতক্ষণে নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা কমপ্লিট হয়েছে এবং অ্যাডমিট কার্ডে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো তোমরা আশা করি পড়ে নিয়েছো। তো প্রত্যেককে বলে রাখি যে খুব সিম্পল একটা ড্রেস পরে যাওয়ার চেষ্টা করবে, ছেলে হও বা মেয়ে উভয়কেই বলছি। খুব সিম্পল একটা ড্রেস পরে যাওয়ার চেষ্টা করবে। জিন্স, বুট, বেল্ট এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করবে। কোনো রকম বালা বা হাতে কোনো মেটালের জিনিস না রাখার চেষ্টাটাই করবে। আর তার সাথে কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট বা কোনো স্মার্ট ওয়াচ কিছুই কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না। সেটা অবশ্যই তোমরা মাথায় রেখে পরীক্ষা দিতে যাবে। এবং অ্যাডমিট কার্ড অবশ্যই সাথে নিয়ে যাবে, তার সাথে ফটোটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে যে ফটো আছে সেটা হলে খুবই ভালো হয়। রিসেন্ট একটা ফটো তোমাদের দিতে হবে, পুরনো ফটো কিন্তু ওরা অ্যালাউ করবে না। আর বলে রাখি যে পরীক্ষার হলে বসে খুব বেশি টেনসড হয়ে গিয়ে অনেক কোশ্চেন ভুল করে দিয়ে এসো না। নার্ভাস হলে অনেকটা সময় চলে যাবে এবং অনেকটা তোমাদের পরীক্ষাতে ব্যাঘাত ঘটবে। তার জন্য বলব যে ঠান্ডা মাথায় কোশ্চেনগুলো পড়বে। যেটা একদমই পারছো না সেটা প্রথমেই সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাহলে মাথা গন্ডগোল হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাতে খারাপ হবে। তো যেটা পারবে সেইগুলোই আগে করে দিও, তারপর যেগুলো পারছো না সেগুলো পরে দেখো। আর ভুলভাল অ্যাটেম্প্ট করো না, কারণ তোমরা জানোই যে নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। তাই খুব ওয়াইজলি তোমরা এমসিকিউগুলো সিলেক্ট করার চেষ্টা করো। এমসিকিউগুলো সলভ করার সময় মাথা ঠান্ডা করে সলভ করবে। আর যাদের ম্যাথ পোর্শনটা খুব একটা ভালো হয় না তাদের জন্য বলছি, ম্যাথ পোর্শনটাকে তোমরা পরে করো, বাকিগুলো আগে সলভ করার চেষ্টা করো, লাস্টে গিয়ে তোমরা ম্যাথটা করো। তো এটা তোমাদের জন্য হেল্পফুল হবে, তার কারণ ম্যাথ করতে অনেকটা সময় লাগে। আর সেই সময়টা তুমি যদি নষ্ট করে দাও, তাহলে কিন্তু বাকি জানা কোশ্চেনগুলো তুমি করার ঠিকমতো করে করার সময় পাবে না এবং ভুল করে দিয়ে আসবে। আর ওএমআর শিটে যারা প্রথম পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু খুব ভালো করে ওখানে যারা থাকবেন ইনস্ট্রাক্টর, তাদের কথা শুনে ওএমআর শিটটা ফিল আপ করার চেষ্টা করো। যদি না বুঝতে পারো তাদের কাছে জেনে নিও। নিজের ওএমআর শিটটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং ওএমআর শিটে যদি ভুলভ্রান্তি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমার খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকবে। আর যারা সারা বছর ধরে ভালো করে পড়াশোনা করেছো, খুব ভালো পরিশ্রম করেছো, তাদের জন্য কিন্তু কালকের দিনটা খুব ভালো হতে চলেছে। সবাইকে অনেক অনেক বেস্ট অফ লাক। খুব ভালো করে তোমরা এক্সাম দিও। আর আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা তোমাদের। তোমাদের পরীক্ষা অবশ্যই অনেক অনেক ভালো হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোশ্চেন পেপার হাতে নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করলাম।